আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ৩ দাবিতে এনসিপির নেতৃত্বে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ছাত্র জনতা। অন্যদিকে সরকারের পক্ষ থেকে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। গতকাল রাত থেকে শুরু হওয়া এই আন্দোলনে এখন পর্যন্ত যা যা ঘটেছে চলুন জেনে নেওয়া যাক। ঘটনার শুরু গতকাল বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর এক ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি পোস্টে লিখেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। পরবর্তীতে রাত 10টার দিকে জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে শুরু করেন। রাত 1টার দিকে মিছিল নিয়ে সেখানে আসেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। এরপর সেখানে চলে রাতভর অবস্থান কর্মসূচি। এই ভূখণ্ডের মধ্য থেকে নির্ধারিত হবে বিদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি। রাতভর অবস্থান কর্মসূচির পর আজ শুক্রবার জুমার নামাজের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে সমাবেশের ডাক দেন হাসনাত। এ সময়ে তিনি বলেন, ফোয়ারার সামনে থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের যে রাস্তা রয়েছে সেই রাস্তা বাংলা মোটর পর্যন্ত গিয়েছে। পুরো রাস্তা আজকে জনসমুদ্রে পরিণত করব। আজকে বোঝা যাবে কারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়। আজ জুমার নামাজের পরে সমাবেশের জন্য মিন্টো রোডের মুখে মঞ্চ প্রস্তুত করা হয়। তবে এর আগে থেকেই সেখানে ছাত্র জনতার একটি অংশ অবস্থান করছিল। অন্যদিকে আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করব। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান সরকার। সরকারের বিবৃতির পর মিন্টো রোডের মুখে নির্মিত মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন হাসনাত। এ সময়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের কথা পৌঁছায় না, তাদের কাছে শহীদের আওয়াজ পৌঁছায় না, আহতের আর্তনাদ পৌঁছায় না। আমরা এখান থেকে বের হয়ে শাহবাগ অবরোধ করব। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে ততক্ষণ আমরা অবরোধ করে রাখব। এরপরেই সেখানে উপস্থিত ছাত্র জনতা মিন্টো রোড ছেড়ে শাহবাগ মোড়ে যেতে শুরু করে এবং শাহবাগ মোড় অবরোধ করে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা বিএনপির বক্তব্যের বিষয় নয়। তিনি আরও বলেন, এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেছে তারা তাদের বক্তব্য বলেছে। কাজেই এখানে আমরা বিএনপি হিসেবে তো এই সিদ্ধান্ত নেওয়ার মালিক না।